Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about the hunter and pigeon. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এক শিকারী এবং কবুতরের গল্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে, বা এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাও বানিয়ে এই স্টোরিটা আসলে কমপ্লিটিং স্টোরি বা স্টোরি আকারে আসলে আপনারা যেন লিখতে পারেন। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো এখানে দেখুন দ্য হান্টার অ্যান্ড দ্য পিজিয়ন, এটা হচ্ছে আপনি টাইটেল দিলেন, অর্থাৎ শিকারী এবং কবুতরের গল্প বা কবুতরগুলোর গল্প। ওয়ান্স দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ পিজিয়ন লিভিং ইন আ ফরেস্ট, অর্থাৎ ওয়ান্স একদা একটা জঙ্গলে কি করতো, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, পিজিয়ন মানে হচ্ছে আমরা জানি কবুতর, লিভিং বসবাস করা, এ গ্রুপ মানে একদল। তাহলে একদা একটা জঙ্গলে একদল কবুতর বসবাস করত। দে অলওয়েজ ফ্লিউ টুগেদার, তারা সবসময় কি উড়তো, ফ্লিউ টুগেদার একসাথে, তারা সবসময় কি একসাথে উড়তো, টু ফাইন্ড ফুড অর্থাৎ খাবারের খুঁজতে। তাহলে তারা খাবার খুঁজতে একসাথে উড়তো বা দলবদ্ধভাবে উঠতো। ওয়ান ডে, একদিন, দে স সানরাইজ, একদিন কি করলো, একদিন তারা দেখলো কিছু, কি দেখতে পারলো, ভাত দেখতে পারলো, বা অনেক সময় গ্রেইন বা দানা অনেক স্টোরিতে বোঝায়, সেটাও হবে। তাহলে অন ডে, একদিন, দে স সানরাইজ, তারা কি দেখতে পারলো, একদিন তারা কিছু ভাত দেখতে পেলো, আন্ডারে বিগ ট্রিজ, অর্থাৎ একটা বড় গাছের নিচে, আন্ডার মানে নিচে, এই বিগ ট্রিজ একটা বড় গাছের নিচে কি কিছু ভাত দেখতে পেল। দে ফিল্ড হাংরি, তারা কি ক্ষুধার্ত অনুভব করলো, অ্যান্ড ওয়ান্টেড টু ইট ইট, এবং এটা খেতে চাইলো। বাট কিন্তু দেয়ার লিডার সেট, কিন্তু তাদের যে লিডার বা নেতা ছিল সে বলল, বি কেয়ারফুল, অর্থাৎ সতর্ক হও, ইট ক্যান বি আ ট্র্যাপ, এটা একটা ফাঁদ হতে পারে। দ্য পিজিয়ন ওয়ার ভেরি হাংরি, অর্থাৎ যেহেতু পিজিয়ন অর্থাৎ সেই কবুতরগুলো ওয়ার ভেরি হাংরি, খুব কি ক্ষুধার্ত ছিল, হাংরি মানে ক্ষুধার্ত, যেহেতু কি বা কবুতরগুলো খুব ক্ষুধার্ত ছিল, তাই দে ডিডেন্ট লিসেন, তারা শুনলো না, অর্থাৎ তার নেতার কথা শুনলো না। দে ফ্লিউ ডাউন, তারা কি করলো, উড়ে নামলো, অ্যান্ড স্টার্ট ইটিং দ্য রাইস, এবং তারা এই রাইসগুলা বা এই ভাতগুলা খেতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ, আ বিগ নেট ফেল অন দেম, অর্থাৎ এ বিগ নেট অর্থাৎ একটা যে বড় জাল, ফল পতিত হলো, অন দেম তাদের উপর। তাহলে হঠাৎ করে একটা কি বড় জাল তাদের উপর পড়লো। ইট ওয়াজ এ ট্র্যাপ সেট বাই আ হান্টার, অর্থাৎ এটা ছিল একটা ফাঁদ, সেট বাই আ হান্টার, এটা শিকারীর দ্বারা একটা ফাঁদ পাতা ছিল। দ্য পিজিয়ন বিকাম অ্যাফ্রেড, তখন কি হলো, সেই যে কবুতরগুলা কি হলো, খুবই ভয় পেয়ে গেল। বিকাম মানে হওয়া, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, তাহলে তখন কি করলো, দ্য পিজিয়ন বিকাম অ্যাফ্রেড, অর্থাৎ সেই কবুতরগুলো ভয় পেয়ে গেল। দে ক্রাইড, তারা চিৎকার করলো, অ্যান্ড ফ্লাপড দেয়ার উইংস, অর্থাৎ ফ্লাপড মানে পাখা ঝাপটি ছিল, উইং মানে হচ্ছে পাখা, ফ্লাপড মানে হচ্ছে ঝাপটানো। তাহলে দে ক্রাইড, তারা কান্না করলো, অ্যান্ড ফ্লাপড ঝাপটালো, দেয়ার উইং তাদের পাখা, তারা কান্না করলো এবং তাদের পাখা ঝাপটালো। বাট দে কুড নট ফ্লাই, কিন্তু তারা উড়তে পারলো না। দেন তারপর, দ্য লিডার সেট, তখন সেই দলনেতা বলল, বা দলের যে নেতা সে বলল, ইফ উই ট্রাই অ্যালন, যদি আমরা একা এটা কি করি, চেষ্টা করি, উই উইল নট উইন, আমরা কি জয়ী হতে পারবো না। দেখুন, লেট আস ফ্লাই টুগেদার, চলো কি, লেটাস চলো আমরা, লেটাস মানে আমরা, চলো আমরা, ফ্লাই উড়ি, টুগেদার একসাথে, উইথ দ্য নেট অর্থাৎ নেট সহ, তাহলে চলো আমরা নেট সহ একসাথে উড়ি। অল দ্য পিজিয়ন ফ্লাপড, সব ধরনের, অল দ্য পিজিয়ন সব ধরনের বা সব ধরনের কবুতর বা সব কবুতর, ফ্লাপড ঝাপটাতে শুরু করলো, দেয়ার উইং টুগেদার একসাথে, উইং মানে হচ্ছে কি পাখা, টুগেদার একসাথে, দেয়ার মানে তাদের, তাহলে সব কবুতরগুলো একসাথে তাদের পাখা ঝাপটাতে শুরু করলো বা পাখা ঝাপটিল। দে ফ্লিউ আপ উইথ দ্য নেট, তারা কি নেট সহ উড়ে গেল। দ্য হান্টার ওয়াজ সারপ্রাইজড, তখন সেই শিকারী কি হলো, আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, অ্যান্ড রান আফটার দেম, এবং তাদের পিছনে দৌড়াতে শুরু করলো। রান আফটার
মানে পিছনে দৌড়ানো, দেম তাদের পিছনে, তাদের পিছনে বা কবুতরের পিছনে দৌড়াতে শুরু করলো। বাট কিন্তু হি কুড নট ক্যাচ দেম, কিন্তু সে কি করতে পারলো না, হি কুড নট মানে শিকারিটা করতে পারলো না, কুড নট পারলো না ক্যাচ দেম তাদেরকে ধরতে, তাহলে শিকারিটা তাদেরকে ধরতে পারলো না। দ্য পিজিয়ন ফ্লিউজ টু আ মাউস, অর্থাৎ সেই যে কবুতরগুলো ফ্লিউস মানে নামলো, টু আ মাউস অর্থাৎ একটা ইঁদুরের কাছে নামলো বা ইঁদুরের কাছে এসে থামলো বা নামলো। দ্য মাউস ওয়াজ দেয়ার ফ্রেন্ড, সেই মাউসটা সেই ইঁদুরটা ছিল তাদের বন্ধু। হি কুইকলি বিট দ্য নেট, অর্থাৎ সে তাড়াতাড়ি এই নেটটি কেটে ফেললো বা জালটা কেটে ফেললো। বিট মানে কামড়ানো বা কামড়িয়ে কেটে ফেলা বা কামড়ানো, কামড় দিয়ে কেটে ফেললো। হি কুইকলি বিট দ্য নেট, সে তাড়াতাড়ি কামড়িয়ে নেটটা কেটে ফেললো। অ্যান্ড সেট দেম ফ্রি, এবং তাদেরকে মুক্ত করে দিল। দ্য পিজিয়ন থ্যাঙ্কড দ্য মাউস, তখন সেই পিজিয়নস অর্থাৎ সেই কবুতরগুলো সেই মাউসটাকে বা ইঁদুরটাকে কী করলো, ধন্যবাদ দিল। দে লার্ন, তারা শিখলো ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল বা শক্তি। তাহলে এর মোরালটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।